চুরি করে এনে শিশুদের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কেটে বা বিকৃত করে ভিক্ষাবৃত্তিতে নামানো চক্রের সদস্য শরীফুল ইসলাম কোরবান নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে দুটি মানবাধিকার সংগঠনের সহায়তায় র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। নাদিয়া শারমিনের রিপোর্ট। রাজধানীতে রাস্তার মোড়ে মোড়ে বিকৃত বা বিকলাঙ্গ বহু শিশুকে ভিক্ষা করতে দেখা যায়। কিভাবে কেন তারা ভিক্ষা করতে নামে তা জানা নেই অনেকেরই। মাঝে মাঝেই শোনা যায় অঙ্গহানি করে শিশুদের এ কাজে বাধ্য করার অভিযোগ। এবার 7 বছরের এমনই এক শিশুর নানা অঙ্গ কেটে নেওয়ার অভিযোগ তদন্ত করতে গিয়ে চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। একটা ইটা দিয়ে বাড়ি দিয়েছি মাথার মধ্যে বাড়ি দেওয়ার সাথে সাথে ও পড়ে গেছে। সাদ্দাম ওর হাত ধরে ওর বুকটা পেটটা টান দেওয়ার সাথে সাথে কেটে গেল। পরে রাসেল মাথা ধরে রাখলো, সাদ্দাম গলাটা কেটে দিল। তারপরে আবার বেরেটটা নিয়ে আমি ওর পেটের মধ্যে একটা পোস্ট মারলাম। এভাবেই নিজের অপকর্ম আর নৃশংসতার কথা বর্ণনা করে কোরবান। এই যে ফারুক ভাই, সালাউদ্দিন, রনি, কাউসার এরা দেখে, সাদ্দাম, তারপর আমি, তারপরে নাহিদ, তারপরে যে সাইফুল, এরা মিলে এই যে বেরিবাদে রাতে 8টা-9টার পরে যা পাইতাম তা মেরে ধরে ফারুক ভাইকে এনে দিতাম। আওয়ামী লীগের নেতা হিসাবে সে ওখানে আছে, মানে এলাকার নেতা হিসাবে আছে। অভিযোগকারী শিশুটি এখনো বেঁচে আছে। সারা জীবনের জন্য বেছে নিতে হয়েছে প্রতিবন্ধিত্ব। ভিক্ষা করে আমরা পুলিশের র্যাব কর্মকর্তারা জানিয়েছেন এ চক্রের অন্যদেরও ধরার চেষ্টা করছেন তারা। তাদেরকে আপনার খোঁড়া ল্যাংড়া বানিয়ে ভিক্ষা করানো একটা অপরাধ। তাদের আরেকটা অপরাধ হচ্ছে যে তারা এরকম ভাবে করতে গিয়ে অনেক বাচ্চাকে মেরে ফেলেছে। এটা বিশাল একটা চক্র। তারা আরো যে কাজটা করতো, তারা বিভিন্ন সময় বেড়িবাঁধগুলোতে আপনার হাইজ্যাকিং করতো, ছিনতাই করতো, এবং সেগুলো করতে গিয়ে অনেককেই তারা খুন করে ফেলেছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং তারা এটাও বলেছে অনেক লাশ তারা নদীতে ভাসিয়ে দিয়েছে। এ ধরনের অপরাধীদের ধরার ব্যাপারে গণমাধ্যম, মানবাধিকার সংস্থাগুলোর সহযোগিতাও চেয়েছে র্যাব। নাদিয়া শারমিন, 21 টেলিভিশন।